এই বন্ধুরা, আপনারা কি জানেন রাতে আঙ্গুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে কি হয়? কি খেলে যৌবন আজীবন ধরে রাখা যায়? রাতে খাওয়ার পর চা খেলে কি হয়? ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? শ্যাম্পুর সাথে কি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয়? মাথায় উকুনের উপদ্রব কমাতে কিসের রস ভালো কাজ করে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? উত্তরটি হচ্ছে, সর্দি কাশির সমস্যা দূর করতে তুলসীর বিকল্প নেই। বাচ্চার সর্দি কাশি থাকলে আধা চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে। রাতে আঙ্গুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে কি হয়? উত্তরটি হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা চর্মরোগের সমস্যায় ভুগছেন তারা যদি রাতে আঙ্গুলের ফাঁকে রসুন রেখে ঘুমান তাহলে দ্রুত এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কি খেলে যৌবন আজীবন ধরে রাখা যায়? উত্তরটি হচ্ছে দই। দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। যারা যৌবন ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন করতে ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। এছাড়াও দই ত্বককে বলিরেখা মুক্ত, তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন খান দই। খালি পেটে ওটমিল খেলে কোন রোগের মহা ওষুধের মতো কাজ করে? সকালে খালি পেটে ওটসের জল খেলে নিয়ন্ত্রণে থাকবে আপনাকে, যা ওজন কমাতে সাহায্য করে। ওটসের জল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ওটসের জল শরীরের ভালো কোলেস্টেরল মাত্রা উন্নত করে। পাশাপাশি খাবার কোলেস্টেরলের বা এলডিএলের মাত্রা কমাতে কার্যকর। কম ক্যালোরি সহ পুষ্টির জন্য সকালের নাস্তায় ওটস মিল সেরা বিকল্প। এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে, পাশাপাশি এটি অন্ত্রকে সুস্থ করতে সাহায্য করে। ওটস মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ মাত্রা বৃদ্ধি করে। সেরোটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে। এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতে বেশ সহায়ক। রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয়? উত্তরে হজমের সমস্যা হয়। বিজ্ঞানীরা বলেছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা কফি পান করা উচিত নয়। এতে হজমে নানান সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলেছেন চা বা কফির মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে এবং আয়ন শোষণে বাধা দেয়। ভাতের মাঝে চুল ধুলে কি হয়? উত্তরটি হচ্ছে, চালের জলে থাকা অ্যামাইনো অ্যাসিডের গুণে চুল হয়ে উঠবে মজবুত। মূলত ছুটি মিলবে স্পিড অ্যান্ডস এবং ব্রেকেজের হাত থেকে। তাই তো এই কথা বলতে দ্বিধা নেই যে নিয়মিত চালের জলে চুল ধুলে স্বাস্থ্যোজ্জ্বল চুল পাবেন অল্প দিনেই। সপ্তাহে 2 দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায়? সঠিক উত্তরটি হচ্ছে করলা। করলা জাতীয় তেতো খাবার খেলে রক্ত পরিষ্কার হয়, ফলে নানা রোগের ক্ষতিকর প্রভাব থেকে শরীর রক্ষা পায়। করলায় প্রচুর মাত্রায় ডিটক্সিফাইড এজেন্ট রয়েছে যা রক্ত থেকে ক্ষতিকর উপাদানকে টেনে টেনে উপরে বের করে দেয়, ফলে সোরিয়াসিস এবং ব্রণের মতো ত্বকের রোগের প্রকোপ কমে। যেমন তেমনি নানা ধরনের জটিল শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা কমে। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? উত্তরটি হচ্ছে, পেঁয়াজের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া থায়োসালফিনেট রক্তের মধ্যে
জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। কাঁচা পেঁয়াজ খেলে আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন। বিশেষত কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। পেঁয়াজের মধ্যে যে কুয়েরসেটিন ও সালফার রয়েছে, এই যৌগ দুটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ডায়াবেটিস থাকলে শরীরে নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায়। শ্যাম্পুর সাথে কি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয়? উত্তরটি হচ্ছে চিনি। শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত। চুল খুশকির সমস্যা কমাতেও এই টোটকা কাজে লাগাতে পারেন। নিয়মিত শ্যাম্পুর সঙ্গে যদি 1 চা চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করেন, তাহলে আস্তে আস্তে ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করে ফেলবে, ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। অতিরিক্ত দুধ খেলে কি কি সমস্যা হয়? উত্তরটি হচ্ছে দুধে রয়েছে ল্যাকটোজ, আর এই উপাদান গ্যাস, অ্যাসিডিক, বদহজমের মতো সমস্যা বাধাতে পারে। তাই আজ থেকে অত্যাধিক পরিমাণে দুধ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। দুধে বেশি কিছু পরিমাণে ফ্যাট আছে, যা কিনা বাড়াতে পারে কোলেস্টেরল লেভেল। তাই সুস্থ থাকতে মাত্রাতিরিক্ত দুধ খাওয়ার লোভ সামলে নিন। কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যায়? উত্তরটি হচ্ছে টুনা মাছ খেলে। টুনা মাছে আছে প্রচুর পরিমাণের প্রোটিন এবং এটি সার্বিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে পরিমিত পরিমাণ খেলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। সপ্তাহে মাত্র 2 বার টুনা মাছ খাওয়া উচিত, অথবা শরীরচর্চার পরে টুনা মাছ খাওয়া উচিত। অতিরিক্ত টুনা মাছ খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, কেননা এতে আছে উচ্চমাত্রার পারদ। পারদ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করে ফেলে। কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায়? উত্তরটি হচ্ছে কামরাঙ্গার অন্যতম একটি উপাদান হলো অক্সালিক অ্যাসিড। কিডনি নষ্টের প্রধান কারণ কামরাঙ্গায় থাকা অক্সালেট ও নিউরোটক্সিন। 100 মিলিলিটার কামরাঙ্গা জুসে 0.50 গ্রাম অক্সালিক অ্যাসিড রয়েছে। তাই অত্যাধিক সেবনে অতিমাত্রা অক্সালিক অ্যাসিড জমে গিয়ে অক্সালেট পাথর তৈরি হয়ে কিডনি বিকল করে দিতে পারে। কামরাঙ্গায় ক্যালসিয়াম অক্সালেট, এটি নিউরোটক্সিসিটি বা বিষাক্ততা তৈরি করতে পারে। লেবুর সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয়? উত্তরটি হচ্ছে মধু ব্যবহার করলে। মধু লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন। এবার লেবুর রসের সাথে 2 টেবিল চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে 15 মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বক উজ্জ্বল করবে এবং লেবুর প্রাকৃতিক উপাদান ত্বককে আরও ফর্সা করে তুলবে। বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ লাগালে সুখ সমৃদ্ধি বেড়ে যায়? উত্তরটি হচ্ছে বাস্তু অনুসারে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটি সবচেয়ে শুভ বলে মনে করা হয় এবং এটি ইতিবাচক শক্তি এবং সুখের সাথে জড়িত। আপনি যদি আপনার বাড়ির এই কোণে অ্যালোভেরা গাছটি রাখেন, তবে এটি বাড়ির লোকদের মধ্যে সম্প্রীতির অনুভূতি জাগ্রত করতে সহায়তা করে। ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? উত্তরটি হচ্ছে করলা খেলে। কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি করলাতেই পাবেন। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায়, করলাতে তার চেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তাতে করে শরীরে প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে। এই বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করে। কি খেলে পেটে থাকা গ্যাস ও অম্বল 60 সেকেন্ডে বের হয়ে যায়? উত্তরটি হচ্ছে আদা সবচেয়ে কার্যকরী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আদার চমৎকার পাচক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। পাকস্থলীর অ্যাসিডের বিক্রিয়ার সমস্যার কারণে পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে 1 কাপ জলে
1 কাপ টুকরো আদা থেতো করে এর হালকা উষ্ণ জল পান করুন। ইচ্ছে করলে 1 টুকরো আদা চিবিয়েও খেতে পারেন। আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী। চা খাওয়ার পর জল খেলে কি হয়? উত্তরটি হচ্ছে, গরম চা খাওয়ার পর আমাদের মুখ এবং দাঁত ওই তাপমাত্রার সাথে অভ্যস্ত হয়ে যায়, আর এই সময় জল খেলে দাঁতের এনামেল ও মাড়ির জন্য বেশ ক্ষতিকর অবস্থা সৃষ্টি করে, কারণ চা গরম অবস্থা খাওয়া হয় আর জল থাকে ঠান্ডা। তাই চা খাওয়ার পর জল খেলে মুখের ভিতরে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে দাঁতের স্বাস্থ্যের ক্ষতি হয়। মুড়ি খেলে কি প্রেসার বাড়ে? উত্তরটি হচ্ছে, মুড়ি খেলে হার্ট সুস্থ থাকে। যাদের রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য এটি একটি নিখুঁত খাবার। এটি রক্তচাপের মাত্রা স্বাভাবিক করতে এবং কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে কার্যকরী। গর্ভাবস্থায় কোন খাবার খেলে শিশু মারা যেতে পারে? উত্তরটি হচ্ছে, অন্তঃসত্ত্বা থাকাকালীন কফি বা গরম চা খাওয়া গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, এমনকি মৃত শিশুর জন্ম হতে পারে। আর যদি শিশু ঠিকভাবে জন্মায়ও তবে তার ওজন কম হওয়ার আশঙ্কা রয়েছে। চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসবে না? উত্তরটি হচ্ছে, লবঙ্গ দিয়ে রাখলে। বাড়িতে চিনি রাখার উপায় নেই, যেখানেই রাখুন পিঁপড়ে ধরে যায়। পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচাতে চিনির পাত্রে 1টি বা 2টি লবঙ্গ রেখে দিন। 4 থেকে 5 দিন পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে কাছেও আসবে না। কিভাবে ঘুমালে হার্ট সবসময় শক্তিশালী থাকে? উত্তরটি হচ্ছে, বাম কাত হয়ে ঘুমালে হার্টের রক্ত প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি শুরু হয়। বাম কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড পুরো শরীর সতেজ রক্ত সঞ্চালন করতে পারে। এছাড়াও লিভার ও কিডনি তাদের স্বাভাবিক পর্যায়ে কাজ করে শরীর থেকে টক্সিন বের করতে খুব সহজে পারে। মাথায় উকুনের উপদ্রব কমাতে কিসের রস ভালো কাজ দেয়? উত্তরটি হচ্ছে, পেঁয়াজের রস। পেঁয়াজে থাকা সালফার খুব ভালো উকুন মারতে পারে। 6টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন। মাথায় লাগিয়ে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলেন। সপ্তাহে এটি 2 বার ব্যবহার করুন। কোন শাক খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে? উত্তরটি হচ্ছে, লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা প্রতিরোধ করা যায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এই শাকেও রয়েছে ভিটামিন এবং খনিজের ভাণ্ডার। বিশেষ করে মজুদ রয়েছে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, কপার, জিঙ্ক, আয়রন, পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। তাই নিয়মিত লাল শাক খেলেই বাড়বে ইমিউনিটি। কোন প্রাণীর দুধ খেলে ছেলেরা 1 ঘন্টা মিলন করতে পারে? উত্তরটি হচ্ছে, ছাগলের দুধ খেলে ছেলেরা 1 ঘন্টা মিলন করতে পারে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।